আজকের গুরুত্বপূর্ণ খবর হচ্ছে উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ পদত্যাগ করতে, যেহেতু নির্বাচনের তফসিল ঘোষণা হবে আজকে সন্ধ্যায় বা কালকে, সেই কারণে তারা একটু আগে পদত্যাগ করছে। তাদের পদত্যাগের বিষয়টি অনেক আগেই অনিবার্য হয়ে গিয়েছে, কিন্তু কেন তারা এই পদে ছিলেন এটা অনেকের কাছেই একটা বিস্ময়কর ব্যাপার। অনেক প্রশ্ন উঠেছে, কিন্তু তারা এই সমস্ত প্রশ্নকে উপেক্ষা করেছেন। উপদেষ্টা পরিষদের মধ্যেও একটা অস্বস্তি, যেহেতু তারা রাজনৈতিক দল করবেন এবং দলের সাথে তাদের সম্পর্ক মোটামুটি পরিষ্কার। এই অবস্থায় তাদের এই অবস্থানটা রাজনৈতিক অঙ্গনে বেশ কয়েকবার সমালোচনা হয়েছে এবং প্রায় বক্তব্য বিবৃতিতে কিন্তু এসছে যে উপদেষ্টা পরিষদ নিরপেক্ষ নয়। আগে বিএনপি একসময় বেশ সোচ্চার ছিল, পরে অবশ্য যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের তারা মোটামুটি নির্বাচন পর্যন্ত কাজ করতে দিতে চায়, ফলে তারা এই সমালোচনাটা খুব জোরালো ভাবে আনেনি। জামাত ইসলাম নমনীয়, কিন্তু বিভিন্ন পর্যায়ে কিন্তু বিতর্ক এসছে যে তারা কেন সরকারে আছে এখন। তো বিলম্বে তাদের এই পদত্যাগটা কতখানি খুব মানুষ ভালো চোখে দেখবে সেটা হয়তো সময় বলে দেবে, কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে যে তারা আসলে নির্বাচন যে করবেন সেটা কি নিশ্চিত? আসিফ মাহমুদ সজীব ভুইয়া ঢাকা 10 থেকে নির্বাচন করবেন বলে জানিয়েছেন, কিন্তু তিনি কোন দলের প্রার্থী, এনসিপি প্রার্থী, সেটা এখনো পরিষ্কার না। আবার মাহফুজ আলম লক্ষ্মীপুর 1, যেখানে ইতিমধ্যে সাদাত হোসেন সেলিমকে বিএনপি নমিনেশন দিয়েছে এবং এলডিপি বিএনপির সঙ্গে মার্জ হয়ে গেছে, ফলে সাদাত হোসেন সেলিমকে নমিনেশন দেওয়ার পর লক্ষ্মীপুর 1 আসন থেকে বিএনপি মাহফুজ আলমকে সাপোর্ট করবে সেই অবস্থা নেই। তাহলে কি এনসিপির হয়ে লক্ষ্মীপুর 1 আসন থেকে লড়বেন? লড়তেও পারেন। আবার আসিফ মাহমুদ সজীব ভুইয়া এনসিপির পক্ষ থেকে ঢাকা 10-এ লড়াই করবেন, ভোটের লড়াই করতেও পারেন। এনসিপির এখন দর্শন বা চিন্তা ভাবনা, তারা কিছুক্ষণ আগে দেখলাম 125টা আসনে তারা প্রাথমিক নমিনেশন দিয়েছে। তো বোঝা যাচ্ছে যে তারা তাদের মতন করে লড়বে। তাদের সঙ্গে জোটে আছে এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন। তো এনসিপি এবং এবি পার্টির যে সমর্থকদের নিয়েই তারা লড়াই করবেন, লড়াই করে যতটুকু ভালো করতে পারে ততটুকু হয়তো করবেন। আবার নাটকীয় ভাবে দেখা যাবে যে এনসিপি হয়তো এই জোট বিএনপির সাথে বা জামাতের সাথে একটা নির্বাচনী সমঝোতা করলেও করতে পারে। এখন আসিফ মাহমুদ সজীব ভুইয়া সংবাদ সম্মেলন ডেকেছেন 3টায়, তিনি ব্যাখ্যা করবেন যে তিনি পদত্যাগ করছেন, এই কথাটাই হয়তো বলবেন। মাহফুজ আলমের বিষয়টা পরিষ্কার না, কেউ কেউ বলছে মাহফুজ আলম পদত্যাগ নাও করতে পারেন, তিনি কোনো দলে যোগ দেবেন না বলে সরকারে থাকতেও পারেন। কিন্তু সরকারের ভিতরে একটা আলোচনা যে তারা নির্বাচন করুক আর না করুক, তাদের আর সরকারে থাকা উচিত না, কারণ এই শেষ সময় সরকার বিতর্ক মুক্ত থাকতে চায়। বিশেষ করে তফসিল ঘোষণার পর কোন উপদেষ্টা নিয়ে কেউ বলুক যে অমুকে এনসিপি তমুকে বিএনপি জামাত, এই আলোচনাটা সদস্যরা চায় না, ডক্টর মোহাম্মদ ইউনূস চায় না। তো এই অবস্থার মধ্যেই তারা এখন পদত্যাগ করতে যাচ্ছেন। গণমাধ্যমকে তারা এই বিষয়ে এখনো পর্যন্ত কিছু বলেননি, হয়তো আনুষ্ঠানিক ভাবে তারা বলবেন, তারপর হয়তো তারা জানাবেন কোন প্রেক্ষাপটে তারা ছিলেন এবং এখন তারা কি করবেন। বিশেষ করে নির্বাচনে তারা এনসিপির হয়ে লড়বেন নাকি স্বতন্ত্র হয়ে লড়বেন নাকি নির্বাচনী করবেন, সেই বিষয়টা আরো পরিষ্কার হবে। তো বন্ধুরা, আপনারা তো ফিরোজ কামাল ভাইয়ের তো বিশ্লেষণ শুনলেন। তো এখন এনসিপির হয়ে কি করবে না করবে সেটা পরের ব্যাপার, মানে মূল বিষয়টা হচ্ছে তারা পদত্যাগ করবেন এবং পদত্যাগ করে তারা নির্বাচনে নাও আসতে পারেন, কোনো নির্বাচনেও তারা অংশগ্রহণ না করতে পারেন, না বিএনপি না এনসিপি না জামাত না স্বতন্ত্র কোনো কিছুতে তারা নির্বাচন করবে না, এরকমও সম্ভাবনা রয়েছে। তারা হয়তো একটা সময় গিয়ে তারা বাংলাদেশ থেকে তারা পালিয়ে যাবে, কোনো একটা রাষ্ট্রে তারা সেই জায়গাতে তারা সেফ অবস্থায় থাকবে, অর্থাৎ তারা খুব দ্রুতই সেফ এক্সিট নেবে। এটা একদম উড়িয়ে দেওয়ার মতো না, একদম যে উড়িয়ে দেবেন সেটাও কিন্তু না। তো যাই হোক, দেখা যাক কী হয়, সর্বশেষ আমরা বুঝতে পারবো, দেখতে পারবো। এই ছিল আপডেট। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।